জুলাই গণ অভ্যুত্থান ২০২৪কে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। ৫ আগস্ট মঙ্গলবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত এক ঐতিহাসিক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। এতে উল্লেখ করা হয়, পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে। ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। ঘোষণাপত্র পাঠকালে অধ্যাপক ইউনূস বলেন, ৫ আগস্ট ২০২৪ সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবেই এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো। এতে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলনের সফল পরিণতি এবং জনগণের সুশাসন, আইনের শাসন ও ন্যায় বিচারের দাবি স্পষ্টভাবে উঠে এসেছে। তিনি জানান, বাংলাদেশের জনগণ বিদ্যমান সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহে গণতান্ত্রিক সংস্কার আনার প্রত্যয় ব্যক্ত করেছে। ঘোষণাপত্রে আরও বলা হয়, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ সরকারের অধীনে বিগত ১৬ বছরে সংঘটিত গুম, খুন, হত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং রাষ্ট্রীয় সম্পদের লুটপাটের অপরাধগুলো দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে। এছাড়াও ঘোষণা করা হয়, জনগণ যুক্তিসঙ্গত সময়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, শোষণমুক্ত, বৈষম্যহীন এবং মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করছে। সেহেতু বাংলাদেশের জনগণ এই প্রত্যাশা ব্যক্ত করছে যে একটি পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু, টেকসই উন্নয়ন কৌশল গ্রহণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে। এদিকে জুলাই ঘোষণাপত্র পাঠ ঘিরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এ অনুষ্ঠানে জমায়েত হন ছাত্র জনতার অভ্যুত্থানের শরিক বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক প্ল্যাটফর্মের নেতারা। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।